পাকিস্তান দক্ষিণ এশিয়ার জনবহুল বহুজাতিক দেশ। প্রধানত ইন্দো ইরানি ভাষাভাষী জনসংখ্যা থাকার কারণে পাকিস্তান ঐতিহাসিকভাবে এবং সাংস্কৃতিকভাবে তার প্রতিবেশী ইরান, আফগানিস্তান এবং ভারতের সাথে যুক্ত। যেহেতু পাকিস্তান ও ভারত ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা অর্জন করে ১/৪/১৫/১৯৪৭ সালে স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করা হয়, পাকিস্তানকে তার বৃহত্তর দক্ষিণ পূর্ব প্রতিবেশী থেকে তার অপ্রতিরোধ্য মুসলিম জনসংখ্যা, ভারতে হিন্দুদের প্রাধান্যের বিপরীতে দ্বারা আলাদা করা হয়েছে। রাজনৈতিক স্থিতিশীলতা এবং টেকসই সামাজিক উন্নয়নের জন্য পাকিস্তান তার অস্তিত্ব জুড়ে সংগ্রাম করেছে। এর রাজধানী ইসলামাবাদ, দেশের উত্তর অংশে হিমালয়ের পাদদেশে, এবং এর বৃহত্তম শহর করাচি দক্ষিণে আরব সাগরের উপকূলে। পাকিস্তান মহান ইন্দো-গাঙ্গেয় সমভূমির পশ্চিম প্রান্তে অবস্থিত। দেশের মোট আয়তনের প্রায় 3/5 রুক্ষ পার্বত্য অঞ্চল এবং মালভূমি নিয়ে গঠিত এবং বাকি 2/5 সমতল সমভূমির বিস্তৃত বিস্তৃতি গঠন করে। ভূমিকে 5টি প্রধান অঞ্চলে বিভক্ত করা যেতে পারে: হিমালয় এবং কারাকোরাম রেঞ্জ এবং তাদের উপশ্রেণী, হিন্দুকুশ এবং পশ্চিম পর্বত, বেলুচিস্তান মালভূমি, সাবমন্টেন মালভূমি, পোটোয়ার মালভূমি, লবণাক্ত অঞ্চল, ট্রান্সসিন্ধু সমভূমি এবং শিয়ালকোট এলাকা এবং সিন্ধু নদীর সমভূমি। প্রতিটি প্রধান বিভাগের মধ্যে আরও কয়েকটি মরুভূমি এলাকা সহ আরও উপবিভাগ রয়েছে। অর্থনৈতিক পুনর্গঠনে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার পর পাকিস্তান বর্তমানে একটি মিশ্র অর্থনীতি পরিচালনা করছে, যেখানে রাষ্ট্রীয় মালিকানাধীন উদ্যোগগুলি মোট দেশ উৎপাদনের জিডিপি একটি বড় অংশের জন্য দায়ী। দেশটি তার অস্তিত্বের সময় বেশ কয়েকটি অর্থনৈতিক মডেল নিয়ে পরীক্ষা করেছে। প্রথম দিকে পাকিস্তানের অর্থনীতি মূলত ব্যক্তিগত উদ্যোগের উপর ভিত্তি করেছিল, কিন্তু আর্থিক পরিষেবা, উৎপাদন এবং পরিবহন সহ 1970 এর দশকের শুরুতে এর উল্লেখযোগ্য খাতগুলিকে জাতীয়করণ করা হয়েছিল। 1980 এর দশকে জিয়া উল হকের সামরিক সরকারের অধীনে আরও পরিবর্তন করা হয়েছিল। বিশেষভাবে একটি ইসলামী অর্থনীতি চালু করা হয়েছিল, যা শরিয়াহ, মুসলিম আইন এর দ্বারা নিষিদ্ধ প্রথাগুলিকে বেআইনি ঘোষণা করেছিল, এমন ঋণের উপর সুদ, রিবা, চার্জ করা এবং জাকাত, দশমাংশ এবং আসর, ভূমি কর প্রদানের মতো ঐতিহ্যবাহী ধর্মীয় অনুশীলনগুলিকে বাধ্যতামূলক করে। যদিও ইসলামী অর্থনীতির কিছু অংশ রয়ে গেছে, রাষ্ট্রটি 1990 এর দশকে জাতীয়করণ করা অর্থনীতির বৃহৎ সেক্টরের সম্পূর্ণ বা আংশিকভাবে বেসরকারীকরণ শুরু করে। অর্থ জিডিপিতে তুলনামূলকভাবে ছোট মূল্যের অবদান রাখে, যদিও 20 শতকের শেষের দিকে এবং 21 শতকের শুরুতে এর বৃদ্ধির হার যথেষ্ট ছিল।